মুরক্কোর বিপক্ষে মাঠে নামতে চায় বাংলাদেশ ফুটবল। হ্যাঁ দর্শক, বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ মুরক্কোর রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন যাতে বাংলাদেশের বিপক্ষে তারা একটি ম্যাচ খেলে। হ্যাঁ দর্শক, একটি ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করতে চায় বাংলাদেশ ও মুরক্কো। তবে দর্শক, ম্যাচটি যদি অনুষ্ঠিত হয় তবে ম্যাচটি কখন অনুষ্ঠিত হতে পারে এবং ম্যাচটির পরিসংখ্যান কি সবকিছু আজকে জানিয়ে দিব। বর্তমান সময়ে বাংলাদেশ দলে হামজা চৌধুরী, সামিদ সোম এবং ফাহমিদুল ইসলামরা যোগ দিয়ে অনেক শক্তিশালী করে তুলেছে। সেই সাথে দলে আছে জামাল ভুঁইয়া থেকে শুরু করে তারেক কাজিরা। তবে এদের নিয়েও যদি মুরক্কোর সাথে তুলনা করা হয় তাহলে মুরক্কো অনেক বেশি এগিয়ে থাকবে। ফিফা র্যাঙ্কিং এ মুরক্কো আছে প্রথম দিকে, এমনকি তারা 2022 বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল। কোয়ার্টার ফাইনালে ইউরোপের শক্তিশালী দল পর্তুগালকে 1-0 গোলের ব্যবধানে হারিয়েছিল মুরক্কো। এমনকি মুরক্কোতে এমন এমন প্লেয়ার আছে যারা অনেক বড় বড় ক্লাবের হয়ে খেলে। আমরা যদি কয়েকজনের নাম বলি তাহলে পিএসজিতে আছে আশরাফ হাকিমি, রিয়াল মাদ্রিদে আছে ব্রাহিম দিয়াজ, সেই সাথে আল হিলালে আছে অন্যতম সেরা গোলরক্ষক ব্রুনো। এছাড়াও মুরক্কোর আরো অনেক প্লেয়ার বড় বড় ক্লাবের হয়ে খেলছে। তাদের ব্যক্তিগত প্রোফাইল এবং মার্কেট ভ্যালু অনেক হায়ার লেভেলের। অন্যদিকে বাংলাদেশে হামজা চৌধুরী এবং সামিদ সোম, সেই সাথে ফাহমিদুল ইসলাম ছাড়া আর তেমন কোনো ভালো প্লেয়ার নেই। তাই বাংলাদেশ ও মুরক্কোর মধ্যে কম্পেয়ার করাটাই হবে এক ধরনের বোকামি। তবে বাংলাদেশ যদি মুরক্কোর বিপক্ষে খেলতে পারে তাহলে এটি বাংলাদেশের জন্য হবে সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়, কেননা মুরক্কো অনেক বড় দল। তাদের বিপক্ষে খেলতে পারলে হয়তো অনেক বেশি এক্সপিরিয়েন্স হবে প্রত্যেক বাংলাদেশি প্লেয়ারদের এবং আগামী পর্বের মঞ্চগুলোতেও বাংলাদেশ দুর্দান্ত খেলতে পারবে। হয়তো ম্যাচটি জেতা অনেক কঠিন, মুরক্কোর বিপক্ষে ম্যাচটি নাও জিততে পারে, তবে অনেক কিছু শিখতে পারবে। দর্শক, এই ফ্রেন্ডলি ম্যাচটি আসলে কখন অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারণ হয়নি, কারণ এখনো মুরক্কো থেকে কোনো আপডেট আসেনি। যদিও বা বাংলাদেশ থেকে তাদের আহ্বান জানানো হয়েছে। যদি মুরক্কো বাংলাদেশের আহ্বানে সাড়া দেয় তাহলে আগামী কয়েক মাসের মধ্যে এই ফ্রেন্ডলি ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। এখন আগে দেখা যাক মুরক্কো বাংলাদেশের বিপক্ষে খেলতে রাজি হয় কিনা।